গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। আজকে শনিবার, আমি উঠোন লেপে এখন উঠোনের মাঝখানে গোল গোল করে লেপে নিচ্ছি। তুলসী গাছটাও লেপছি গোল গোল করে। গোল করে লেপতে হয় আমাদের প্রত্যেক দিন সকালবেলা। এদিকে আমার জায়ের মেয়ে রাস্তাতে হেঁটে বেড়াচ্ছে, আমি পুজোর থাল বাসন মাজতে বসে গেছি। মাজাও হয়ে গেছে, আমি থাল বাসন কল পরে ধুতে চলে গেলাম এবং ধোয়াও হয়ে গেছে। এদিকে ধোয়া হয়ে গেছে, এদিকে আমার যা জামা কাপড় কেচে তারে মেলছে, মেলা হয়ে গেছে। এদিকে আমি আমার জায়ের মেয়ে ওই দিকে দেখো চলে যাচ্ছে। এদিকে নাতি আর নাতির দিদিমা কি গল্প করছে, আর নাতির দাদু আর নাতি মিলে উঠোনে প্যান্ডেল করা হয়েছিল, তো মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার ওই গর্তগুলো বোঝানোর জন্য নাতি দেখো কিভাবে চেষ্টা করছে, ওই এটা দিয়ে সমান করতে যাচ্ছে, কিন্তু হচ্ছে না, কিন্তু মাটি বেশি বেশি করে উঠে যাচ্ছে। এদিকে একটা ছাগল ছানা দাঁড়িয়ে আছে, আর আমার পাশের বাড়ির যার মেয়ে ঝিলিক তানিয়া ও দাঁড়িয়ে রয়েছে। টোটো দেখো দাঁড়িয়ে রয়েছে, টোটোয় উঠবে এখন আমার নাতি। ওই সমান করছে, সমান তো হচ্ছেই না, আরও বেশি বেশি করে গর্তে হচ্ছে। এদিকে আমার কাকির শাশুড়ি পূজার বাসন মাজছে, আর ননদ দেখো ওই বাইরে উনুনে লেপালেপি করছে। আমাদের কাজ সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর আমার ননদ মাঠে যাচ্ছি সবজি আনতে। দেখতেই পাচ্ছ রাস্তায় উঠে গেছি, রাস্তা দিয়ে মাঠের রাস্তায় এখন নামবো। মাঠের ভিতর দিয়ে গলি মতো, দেখতেই পাচ্ছ দুপাশে কি জঙ্গল, এদিকে জঙ্গল এদিকে জঙ্গল, এদিকে পুকুর পাড় দেখতে পাচ্ছ। ধানের বীজ চারবে, সেখানে জল জমিয়ে কাদা করে রেখেছে ধানের বীজ চারার জন্য। আমাদের তো চাষি এলাকা, তাই দেখতে পাচ্ছ খালি শুধু জমিতে সর্ষে, কপি, পটল, আমাদের এখানে প্রচুর সবজি চাষ হয়। এদিকে দেখতে পাচ্ছ তো কপি ভেঙে নিয়ে চলে গেছে, আর এখন সর্ষেটা সবে শুরু হয়েছে, ফুলটা ফুটেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা। ফুলটা কি হলুদ ভাবে ফুটে রয়েছে গাছে। এদিকে পটল তুলতে আমি আমাদের ক্ষেতের মধ্যে ঢুকে গেছি। আমার ননদ পটল তুলতে লেগে গেছে, আর আমি কপি ভাঙতে বসে গেছি। কপি ভাঙা হয়ে গেছে, দুটো ভেঙেছি আমি। কপি ভেঙে ব্যাগে ভূতে ঢোকানো হয়ে গেছে, ঢোকাচ্ছে দেখতে পাচ্ছ। এখন পটলের জমিতে আবার ঢুকে গেছি, দেখতে পাচ্ছ আমাদের জলের ট্যাঙ্কিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে। এবার আমরা রেগুলার ওই ট্যাঙ্কি থেকে, আমাদের পাশেই আমাদের জলের ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কি থেকে আমাদের প্রত্যেক দিন সকালবেলা আমাদেরকে জল দেয়, ঠিক টাইম মতোই জলটা দেয়। আমি আবার বাড়িতে চলে আসছি। এদিকে দেখতে পাচ্ছ আমার একটা বৌমা কিভাবে, আমাদের পাশেই তো আবার কীর্তন শুরু হয়েছে, তাই জন্য সব লেপালেপি করছে। আবার একটা বাসনালি আমাদের বাড়িতে চলে এসছে বাসন দিতে, তা আমি একটা বড় গামলা নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বিয়ান বাজার করে বাড়িতে যাচ্ছিল, কথা বলছে, আবার আবার পিঠে নিয়ে আসছে আমাদেরকে পিঠে দিতে। চান করা হয়ে গেছে, এবার পুজোয় বসে গেছি, পুজো করতে বসে গেছি। ঠাকুরকে জল মিষ্টি দিচ্ছি, জল মিষ্টি দিয়ে এবার পুজো শুরু করে দিয়েছি। পুজোটা হয়ে গেছে, ধূপধুনা দিচ্ছি, ঠাকুর প্রণাম করে এখন বাইরে গিয়ে তুলসী তলায় জল দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, তুলসী প্রণাম করে এখন আমি ভাত বসাবো। ভাত বসানোর আগেই আমি বাজারে গেছিলাম, বাজার আনতে একটা ফুলকপি আনতে। এবার ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। এইদিকে আমার শাশুড়ি মা কপি কাটছে, আলু কাটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছ কপিটা কাটছে সুন্দর করে। এবার ভাতটা দেখো ফুটে গেছে। এখন আমি ভাতটাকে ফ্যান ঝাড়তে দিতে হবে। এবার আমি ঘরে এসেছি পনিরটা নিতে। এবার দেখতে পাচ্ছ ফ্রিজে একটা টিফিন বাটিতে কি আছে বলতে পারবে বন্ধুরা? কিছুই নেই, মনে হয়নি। এবার পনিরটাকে বের করে আমি
রান্নার কাছে নিয়ে যাচ্ছি। এবার সেই পনিরটাকে আমার শাশুড়ি মা এখন ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে দিচ্ছে, আর আমি ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়তে ঘরে নিয়ে গেলাম। নিয়ে এবার গামলাতে ফ্যানটা ঝাড়তে দিলাম। এবার এক হাঁড়ির মুখে গ্লাসটা না দিলে তো ভাতটা সব বেরিয়ে যাবে। এবার আমার হাঁড়িটাও ছোট। শাশুড়ি মা দেখতে পাচ্ছ পনির কিভাবে কাটছে আস্তে আস্তে করে, উনি তো বয়স হয়ে গেছে। এবার জানে যে বৌমারা যদি কিছু বলে আস্তে আস্তে কাটি, নাই বেশি ছোট বড় হলে পরে আবার বকা দেবে। এবার আমি পনিরটাকে ভাজতে শুরু করে দিয়েছি। দেখো কিভাবে আমি পনিরটাকে ভাজছি, আস্তে আস্তে লাল লাল করে ভাজতে হবে, নাইলে পরে পনিরটা গন্ধ বেরোবে, খেতে পারবো না। এবার নাইলে পারে আবার বর বকা দেবে। এইদিকে আমার দেখো জায়ের মেয়েটা আমার নাতিটাকে নিয়ে এসছে। এইবার মুখের মধ্যে দেখো না কি দিয়েছে। এখন পনিরটা ভাজা হয়ে গেছে, নামাতে হবে। নামাচ্ছি, পনিরটা লাল লাল দেখতেই পাচ্ছ, গন্ধ আর হবে না, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নাতি দেখো কি ছোটাছুটি করছে, ওর মা দেখো কি পাগলামি করছে, কি মুখের মধ্যে বেলুন দিয়ে ফুলাচ্ছে, কি বাচ্চা মানুষের মতো দেখো, সেরাও যেরকম বাচ্চা মেয়েটাও সেরকম হয়েছে, কীভাবে ফুলাচ্ছে। এইদিকে পনির, এইদিকে একটা যা এসে বলছে দিদিভাই কী রান্না করছো। আমি বলছি দেখতে পাচ্ছিস না কী রান্না করছি, দেখতে পারিস আবার বলিস যে কী রান্না করছি। এইবার আলুটাকে দিলাম ভাজতে। এবার আলুটা তেল দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। আলুটাকে লাল লাল করে পনিরের মতোই ভাজতে হবে। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজতে আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে পরে উনুনের জাল তো কাঠের জাল, প্রচুর জাল ওঠে, নাই পুড়ে যাবে। আস্তে আস্তে জাল দিচ্ছে। এদিকে আমার জায়ের মেয়ে আর ওই নাতি আর নাতির মা কি শুরু করেছে দেখতে পাচ্ছ তো। এবারে বাপ রে বাপ বেলুন ফোলাচ্ছে। এদিকে দেখো নাতি দেখেছ কি যেন কি জানে, এদিকে লাথি ওদিকে লাথি, ওরে বাপ রে বাপ দুষ্টুমিরে কীভাবে দুষ্টুমি করছে। আর আমি দেখো এদিকে ভাজা হয়ে গেছে, এখন লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আমার তো শুকনো লঙ্কায় ভীষণ অ্যাসিড হয়, ওই জন্য শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কাটাই বেশি খাই। কালার যেমনই হোক না কেন তাও ভালো। কপি টপি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, হয়ে গেছে। এবার কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার লাল লাল হয়ে গেছে, লঙ্কাটাও পুড়ে যাচ্ছে। এইদিকে এখন আলু কপি ভাজা আছে, সেই ভাজা আলু কপিটা দিয়ে দিলাম কড়াইতে। এখন কষানো শুরু করে দিয়েছি, কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে, হওয়ার মধ্যেই দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এখন হলুদ লবণ একটু দিয়ে দিলাম ওর মধ্যে। এখন ফোটানো জল রেখেছি, ফোটানো জলটা দিলে কী হয় বন্ধুরা জানো তো, তরকারিটার কালারও ভালো আসে, এদিকে অনেক সময় থাকে, মানে ওটা নষ্ট হয় না। জলটা দিয়ে দিয়েছি এখন ফোটানোর জন্য। এবার একটা গামলা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ যে উনুনের জাল, ওরে বাপরে বাপ কীভাবে জাল উঠছে, তরকারিটা কীভাবে ফুটছে দেখতে পাচ্ছ তো। গ্যাসে দিলে এতটা হবে না, উনুনে দিলে পারে পট হয়ে গেছে। এদিকে পনিরটাও দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। আবার একটু ঢেকে দেবো যাতে পনিরটা, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমার একটা বোন এসে দেখতে পাচ্ছ, ও দেখছে কিভাবে আমি রান্না করছি। রান্নাটা হয়েই গেছে। এখন ওই জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা ওটা দিয়ে দিলাম, আর ধনে পাতাটা কেটে রেখেছি, এখন ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিয়েছি, এখন কমপ্লিট, নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে, কিন্তু তোমরা হয়তো ভাবছো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি ভালো হয়নি, কিন্তু ভালো, খেতে ভালো লাগবে, অ্যাসিড হবে না। এখন কমপ্লিট হয়ে এখন ঘরের মধ্যে নিয়ে গেলাম।